সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাই গত 16 বছরের শাসন কেমন আপনারা দেখেছেন? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? আমি মনে করি জামাত আসলে দুর্নীতি কমে যাবে। একটু খুলে বলুন। আওয়ামী লীগ সবাইকে দেখছি, সবাই যার পাইতে একই নির্যাতনের বাহিনী। জামাত আসলে সুখে শান্তি চলতে পারবে বলে আশা করি। ভাইয়ের নাম কি? সাইদুল ভাই। সাইদ ভাই, আপনার কাছে জানতে চাই আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? নইলে আওয়ামী লীগ আসতে হবে, নইলে জামাত আসতে হবে। কেন কেন? কেন বলে এখানে দুর্নীতি বেড়ে গেছে, সেই জন্য বলছি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফ ভাই, আপনার কাছে জানতে চাই গত 16 বছরের শাসন দেখেছেন, আগামীর বাংলাদেশে, নতুন বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি কমে যাবে, মামলাবাজি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে বলে আপনি মনে করেন? যদি আপনার মনের কথাগুলো খুলে বলেন। বাংলাদেশের তো সর্ববৃহত্তম দল হচ্ছে এখন বিএনপি এবং সাথে জামাত। প্রথমত এখানেতে বিএনপির সাপোর্টার খুব বেশি, এবং ওরা তো মনে করেন এই আওয়ামী লীগের যে শোষণগুলো করছিলেন দীর্ঘ 16 বছর ধরে, জমি দখল, চাঁদাবাজি, মানুষের নারী নির্যাতন থেকে শুরু করে সব অনেক কিছু থেকে রেহাই পায়নি। বর্তমানে পরিস্থিতির প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে ওনারা তো এখন পলাতক, মানে শাসনের বিরোধিতা করার কারণে, এই নির্যাতিত হওয়ার কারণে মানুষের কূপে ওনাদের প্রতি একটু আস্থা হারাই ফেলছে। তো বর্তমানে দেখুন তো বিএনপির সাপোর্টার একটু বেশি দেখা যাচ্ছে। বর্তমানে সম্ভবত যদি বিএনপি ক্ষমতা আসলে দেশের শৃঙ্খলা বোধ একটু স্বাভাবিকভাবে আসবে বলে মনে হয় আমার। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন। 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 জসিমউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাই গত 16 বছরের শাসন দেখেছেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে, দুর্নীতি কমে যাবে, দ্রব্যমূল্যের দাম কমে যাবে বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করতে। আমি মনে করি দীর্ঘ 16 বছরে যে মানুষের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল, ভোটের অধিকার মানুষ থেকে কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেদিক থেকে আমরা মনে করি এই দেশে সফলভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একমাত্র জাতীয় দল বিএনপি ছাড়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এইরকম আমরা আশা করি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। উনি চাইলেই এই দেশকে মুক্ত করতে পারবে, একটি আধুনিক বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আমরা আশা করি। এই হলো আমাদের কথা। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হেলালউদ্দিন। হেলাল ভাই, আপনার কাছে জানতে চাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলবেন, গত 16 বছরের শাসন দেখেছেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে, দুর্নীতি কমে যাওয়া বলে আপনি মনে করেন? যদি আপনার মনের কথাগুলো খুলে বলেন। মনের কথাগুলো যদি খুলে বললে তো আমি মনে করেন কোন দল যাবে সেটা আমি জানি না, বুঝছেন? যে কোনো এক দল আসলে ভালো হবে। নির্বাচন হোক, এটা আমরা চাই।